আজকে আমি ভিন্ন রকম একটি খাবার তৈরি করছি। মানে বাসায় তো সবসময় থাকি, বাহিরে যেহেতু কোনো কাজ করি না, এই প্রায় সময় নতুন নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি চিকেন রোল বানাবো ভাবছি। তো চিকেন রোলের সাথে কিছু চিজ দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে চিকেন দিয়ে তো রোল বানাই সবসময়, চিজ দিলে কেমন হয় আজকে বানিয়ে দেখি। তো বেশি বানাইনি, মাত্র 2টা বানিয়েছি। তো খেয়ে তো দেখলাম খুবই ভালো হয়েছে, তবে চিজের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম হলে হয়তো ভালো হতো আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালের নাস্তাটা আজকে আমি চিকেন রোল দিয়েই করে নিয়েছি। তার দুপুরবেলা একটু কাজের ঝামেলা ছিল বেশি, যার কারণে কোনো ভিডিও করা হয়নি। বিকেলে একটু ছাদে চলে আসলাম আমার ননদকে নিয়ে। ছাদে কিছু গাছ আছে, এগুলো কাটতে হবে। তো মিষ্টি কুমড়া গাছ ছিল কিছু, মানে অনেক বড় বড় হয়ে গিয়েছিল গাছগুলো, কিন্তু মিষ্টি কুমড়া হয়নি। তো আজকে ভাবলাম যে গাছগুলো কেটে নিব। কিছুদিন যাবতই ভাবছিলাম, তো আসা হয় নাই। তো আজকে ভাবলাম সবগুলো গাছ কেটে নিয়ে যাব। কিছু কিছু মিষ্টি কুমড়া গাছের আগাগুলো খুবই সুন্দর, তো ওগুলো কেটে রান্না করলে খাওয়া যাবে। তো এদিকে তো আমি আরও কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, তবে এই গাছগুলোর ভিডিও কিন্তু আমি কয়েকবার শেয়ার করেছি আপনাদের সাথে। আর এই ড্রামের মধ্যে কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, পুঁইশাক গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর এদিকে তো মেহেদি গাছে অনেক মেহেদি পাতা হয়েছে মাশাল্লাহ। আমার ননদ বলছিল যে কিছু মেহেদি পাতা নিবে, তো দুইজনে মিলে মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম গাছ থেকে। আর গাছের পাতাগুলো এত সুন্দর ছিল, একদম সবুজ ছিল, একদম নতুন পাতাগুলো। তো এই পাতাগুলো এখন না নিলে কিন্তু আবার কিছুদিন পরে ঝরে যাবে, তো এই জন্য এই কিছু পাতা ছিঁড়ে নিয়েছি আমরা। গাছ থেকে পাড়ার সময় কিন্তু পাতার সাথে অনেকগুলো ডাঁটাও চলে এসেছে, তো আমি আর আমার ননদ মিলে কিন্তু ওই ডাঁটাগুলো বেছে নিচ্ছিলাম। আর এই মেহেদি পাতা কিন্তু হাতেও দেওয়া যায়, এমনকি চুলেও কিন্তু দেওয়া যায়। আর চুলের জন্য তো খুবই উপকারী একটা জিনিস মেহেদি পাতা। এদিকে আমি একটা কেকের প্যাকেট কেটে নিচ্ছিলাম। রাইসার বড় চাচু দিয়েছে রাইসার হাতকে। তো ওরা তো স্কুল থেকে আসতে আসতেই বিকাল হয়ে যায়, তো এসে কোনো কিছু খাওয়া দাওয়া করলে সন্ধ্যার পরে কিছু খেতে চায় না। আর এই ছোট মাফিন কেকগুলো তো আমি আগে প্রায় সময় এদের জন্য কিনে রাখতাম, তো এখন আর এই কেকগুলো কিনা হয় না। আমি যেহেতু এখন নিজেই বানাতে পারি, তো এই জন্য আর বাহির থেকে কিন্তু কেক কিনে এনে আর খাওয়া হয় না। তো ওদেরকে কেক দিয়ে দিলাম। আর আমার খুব ইচ্ছে করছিল চিতই পিঠা খেতে। আমি তো গতকাল চিতই পিঠা বানিয়েছিলাম, তো আরও কিছু বানানোর বাকি ছিল, তো আমি বের করে নিলাম ফ্রিজ থেকে। তো এখন আমি এর সাথে অল্প একটু লবণ মিশিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বানিয়ে নিচ্ছি ডো। আর ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব, আর তার আগে কিন্তু তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি কিন্তু একটু তেলও ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম যাতে পিঠাগুলো সহজে উঠে যায়। তো এই তো আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব পিঠাগুলো। আর এখন তো একদম অল্প সময়ে পিঠাগুলো হয়ে যাবে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, সবগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু শীতের সময় বেশি খেতে ভালো লাগে। তো আমার হঠাৎ কেন জানি মন চাচ্ছিল, তো এই জন্যই বানালাম আর কি। আর সাথে তো গতকালের বানানো শুটকির ভর্তা রয়ে গিয়েছে, আর আমি পিঠা দিয়ে খাবো বলে কিন্তু শুটকির ভর্তা একদম জাল কম দিয়ে বানিয়েছি। এই জন্য খুবই মজা হয়েছিল ভর্তাটা। অল্প ঝাল দিয়ে বানালে কিন্তু পিঠা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এই তো বানানো হয়ে গিয়েছে, কিছুই বানিয়ে নিয়েছি যেহেতু আমি একা খাবো। তো তারপরে আবার রাইসারা হাতও খেলো আমার সাথে। পিঠা তো বিভিন্ন ধরনেরই হয়, তবে আমার কাছে কিন্তু এই চিতই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। তেলের মধ্যে ভাজা বিভিন্ন ধরনের পিঠাগুলো না আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তবে বানাতে পছন্দ করি, সবাইকে খাওয়াতে পছন্দ করি। আর আমার কাছে কিন্তু তেল ছাড়া যেই পিঠাগুলো বানানো হয় না ওগুলাই খেতে বেশি ভালো লাগে, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, তারপরে হচ্ছে মেরা পিঠা, মানে এই পিঠাটাকে আবার অনেকে চুই পিঠাও বলে। যাই হোক, সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া করার পর আমি আবার রাত্রের জন্য একটা তরকারিও রান্না করে নিয়েছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।